বিজয়ের ব্যাপারে তোমাদের চিন্তা করতে হবে না, বিজয় তোমাদের শুনেছি। কার বয়ান? কার বয়ান? আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান শুনে আপনি নামাজ ধরলেন, আল্লাহর বয়ান শুনে রোজা ধরলেন, আল্লাহর বয়ান শুনে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা এই সকল লোক, তারা চেহারা যেই হোক, চেহারা যেমনই হোক, এই সকল লোক তারা যারা তাদের রবের আয়াত অস্বীকার করেছে, রবের আয়াত অস্বীকার করেছে, আর পরকালে যে তার সাক্ষাৎ অবশ্যই হবে এটাও অস্বীকার করেছে। এই ছিল অপরাধ, এই ছিল অপরাধ। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তাদের অপরাধ হলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, লিকাইহি, আর পরকালে যে আল্লাহর সাক্ষাৎ অবশ্যই বিচার হবে এটা অস্বীকার করেছে। চেহারায় বোঝা যায় না, চেহারায় বোঝা যায় না। মিষ্টি মিলাদ, জিকির আজকার, পীর মুরিদি তাবলীগ, ইবাদত বন্দেগী, নামাজ কালাম, টুপি জুব্বা সব ঠিক ছিল, চেহারায় বোঝা যায়নি। আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। হাবিতাত ফাহাবিতাত আমালুহুম, ওই দুনিয়ায় তাদের সব ওই যে ভেষভূষা, যে আমল, ওগুলো সব বরবাদ করে দেওয়া হয়েছে। কে করেছে? আল্লাহ। ফাহাবিতাত আমালুহুম, তাদের এই নেক আমল দুনিয়ায় বরবাদ, কারণ তারা আয়াতের বিপক্ষে, আর আল্লাহ তাআলার পরকালের সাক্ষাৎ দিবসকে, তার মানে কিয়ামত দিবসকে অস্বীকার করে। এই সকল লোকেরা হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে তারা বলবে, আল্লাহ, দলে দলে লোক জান্নাতে চলে যাচ্ছে, দলে দলে লোক হিসাব হচ্ছে, আমার হিসাবটা করে দেন, আমিও যেন আগে আগে চলে যেতে পারি। দলে দলে লোক হিসাব হচ্ছে, আমারও যেন হিসাব হয়, আমাকে হিসাব করে, আমাকে নেকিবতী ওজন করে আমাকে পার করে দেন, আমিও যেন যেতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, দেখো তো এই একদল লোকেরা কি চাচ্ছে। বলে, আল্লাহ, এরা চাচ্ছে এদের হিসাবটা যেন আগে আগে হয়ে যায়, অনেকক্ষণ আগে আসছে। উপরে জেনারেটর বন্ধ করে দেন, বিদ্যুৎ আসছে, জেনারেটর বন্ধ করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সব লোকেরা দাঁড়িয়ে আছে কেন? এরা কি চায়? এরা কারা? এরা হলো কুফরি রাজনীতি করেছে, নবীজির রাজনীতি করে নাই, বাম রাজনীতি করেছে, আল্লাহর রাজনীতি করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চায় না। নামাজ আছে, তাসবিহ আছে, দরুদ আছে, মিলাদ আছে, জামা আছে, টুপি আছে, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকিরের শেষ নাই, তাসবিহ টিপতে টিপতে রাস্তায় বের হয়। আল্লাহ তাআলা বলছেন, ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল তো আগেই বরবাদ, আগেই বরবাদ। যেদিন ইসলামী দল আর এর বিপক্ষের দল ঘোষিত হয়েছে, সে হাসি মুখে বরণ করেছে, আমি ইসলামের বিপক্ষের লোক, এতে সে সুখী, এতে সে আনন্দিত, এতে সে নিজেকে নিজে পরিতৃপ্ত। সেই দিনে তার আমল বরবাদ, ফাহাবিতাত আমালুহুম, ওই দিনে তার আমল বরবাদ করে দেওয়া হয়েছে। একটু কি মেপে দেওয়া যায় না? একটু আধটু কি আমল নেই? একটু আমলের জন্য কি কোনো ফায়দা পাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফালা নুকিমু লাহুম
ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সওয়াব আছে, গুনাহ আছে, ঈমান আছে, আবার অপরাধ আছে। এইরকম লোকদের জন্য মাপার ব্যবস্থা আছে, ওজন বেশি হবে না কম হবে, মাপার ব্যবস্থা আছে, মিজান কায়েম হয়েছে, পাল্লা কায়েম হয়েছে। তবে ফালা নুকিমা আল্লাহ তাআলা বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওই সব লোকদের জন্য মিজান কায়েম হয় নাই, তাই পাল্লার ব্যবস্থা কিয়ামতে হয় নাই। এদের জন্য মাপ যন্ত্র আজকে ব্যবস্থা নাই, এদের মাপার জোপার দরকার নাই। বিনা হিসাবে লিল কাফিরিনা নুজুলা, জাহান্নাম লিল কাফিরিনা নুজুলা। এরা অস্বীকারী, এদেরকে বিনা হিসাবে জাহান্নাম। হিন্দু থেকে যদি মুসলমান হতে পারে, হয় কি হয় না? হয়। জানেন আপনারা, খ্রিস্টান থেকে যদি মুসলমান হতে পারে, ইহুদি থেকে মুসলমান হতে পারে, বৌদ্ধ থেকে মুসলমান হতে পারে। আপনাকে তো আমরা চিনি জানি, আপনি আমাকে চিনেন জানেন। আপনি আপনার জায়গা থেকে ঘুম থেকে উঠে বলেন আমি ইসলামের সাথে থাকতে চাই, ঘুমাতে যেতে আপনি বলতে পারেন ইসলামের পতাকা তলে আমার জায়গা চাই। আপনি আজকেই বলতে পারেন আল্লাহ জীবনের সব কিছু অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ আলেমদের সাথে চলবো, মুমিনদের সাথে চলবো, ইমানের সাথে চলবো, সব সময় কোরআন হাদিসের সাথে চলবো। একটি বলা সহজ কি সহজ না? সহজ। বিধর্মে যদি ইসলামে আসতে পারে, আপনি তো এক ধাপ আগাই আছেন। বলি না যে আপনি ইসলামের তলে আসেন নাই, তবে ইসলামের শাসনের নিচে আসতে হবে, ইসলামের অনুশাসন মেনে নিতে হবে। নয়তো আল্লাহ তাআলা বলছেন তার জন্য কি মিজানের পাল্লা কায়েম হবে না। এই যদি হয় তাহলে তো সর্বনাশ। রব্বুল আলামিন আমাদের কথা বলেছেন যালিকা জাযাউহুম আন্না আলাইহিম যালিকা জাযাউহুম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এত বয়ান আল্লাহ তাআলা, এত বয়ানের পরে, এত কথার পরে যে আয়াত বললেন সূরা আল কাহাফ, আল্লাহ তাআলা এখানে বলছেন 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন এই শাস্তি, এই জাহান্নাম তাদের জন্য এই জন্য যে তারা আমার আয়াত এবং আমার রাসূলকে উপহাস করেছে। আমার আয়াত আর আমার রাসূলকে কি করেছে? কি করেছে? চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কি চাইলাম? অধিকার, হয়ে গেলাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাইলাম আয়াত শোনাবো, বলছে রাখেন, রাজনৈতিক বক্তব্য দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং পরবর্তী সময় পর্যন্ত 10টি বছর রাষ্ট্রের প্রধান ছিলেন। তাকে রাষ্ট্রপতি বলা হয় না? রাষ্ট্রপতি বলা হয় না? 10টি বছর রাষ্ট্রের প্রধান ছিলেন। আমি তার উম্মত, আমি কি রাজনীতি করব কি করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার রাজনৈতিক জীবনের 10 বছরে এই কোরআনের 25 পারা নাযিল হয়েছে। এই 25 পারার উপর যদি ও মুসলমান ইমান থাকে, আল্লাহ যে কোরআনের রাজনীতি ফরজ। আর যদি না করেন তাহলে 25 পারাকে অস্বীকার করার দায়ে আমলনামা শূন্য হয়ে যাবে এবং আপনার জন্য মিজানের পাল্লায় মাপা হবে না। সহজ কথা, সহজ কথা। আপনি যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে ইসলামের ছায়াতলে আসে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। লাজ গুটায়া, লাজ মোড়ায়া পিছনে রাখিও না, বাহিরে রাখিও না, পুরাটাই ইসলামে প্রবেশ করো। নামাজ, রোজা, তাসবিহ, জিকির, দান, সাদকা, পোশাক, চলাফেরা, আদান প্রদান, লেনদেন, রাজনীতি, সমাজ ব্যবস্থা, মিছিল, মিটিং, অফিস আদালত, কলকারখানা, লেনদেন, উঠাবসা, চরিত্র, মাধুর্য সব হবে ইসলাম। সব হবে, সব হবে, সব হবে, সব হবে কি? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের একটু অনুসরণ করিও না। তার মানে একটু করলেই কার অনুসরণ হবে? একটু শয়তানের অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদঙ্ক অনুসরণ যেন না করি। আল্লাহ আমাদেরকে পূর্ণরূপে আপনার ইসলামকে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা সূরা আল কাহাফ এর 102 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত